ক্ষেত্রে তোমাদের সবার কোশ্চেন আমি শুনবো যে লাস্ট যে আমি ক্লাসটা নিয়েছিলাম তাতে আমি মোটামুটি বুঝেছিলাম যে কার কোথায় মানে খামতি আছে আর কি, ঠিক আছে। সেটা নিয়ে আমি ডিসকাস করব, কারণ এই মুহূর্তে লাস্ট মুহূর্তে তো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ কোন জায়গাগুলো বেশি করে দেখবি ইন্টারভিউর জন্য সেটা বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে। আমি আমার মতো করে পড়িয়ে গেলাম, বাট তোমাদের কারো কোনো কাজে লাগছে না, এটা যেন না হয়। কারণ তোমরা যে যে ফিল্ড থেকে এসছো, তোমরা অনেকে ফ্রেশার্স আছো, অনেকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, তোমাদের যে জায়গাগুলো লাগবে আমার মনে হয়েছে, বা যে জায়গাগুলো তোমরা ইন্টারেস্ট দেখিয়েছো সেগুলো বেশি করে আমি ডিসকাস করব। দেখো অ্যাকচুয়ালি বলে রাখি যে যে অনেকেই এখানে আছো যারা লাস্ট মুহূর্তে একটু সিরিয়াসলি ক্লাসগুলো তোমরা করবে আমি আশা করব। তোমাদের প্রথমে কনক্রিট কনক্রিট সাবজেক্টটাকে বাদ দিলেই চলবে না, ঠিক আছে। কনক্রিট টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ আইএস 456 এই সাবজেক্টের মেন মেন জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তোমরা সয়েল মেকানিক্স বাদ দিয়ে যাবে না, সয়েল মেকানিক্স সাবজেক্টটা অবশ্যই পড়বে। ফাউন্ডেশনে কিছুটা পার্ট, ম্যাক্সিমামটা সয়েল মেকানিক্স পড়বে তোমরা, ঠিক আছে। তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা পড়বে। আর ইরিগেশন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট যেহেতু আছেই, আর এখানে নাম্বার অফ ভ্যাকান্সি আবার অনেক বেশি আছে, অনেকে তোমরা ফার্স্ট অপশন দেবে, তো ইরিগেশন সাবজেক্টটাকে ভালোভাবে পড়ে যাবে। তো এইসব সাবজেক্টগুলোর কোশ্চেন অ্যান্সার আমি প্র্যাকটিস করবো, কী টাইপের কোশ্চেন হতে পারে। তোমাদের লাস্ট মুহূর্তে সেগুলো বেশি করে বারবার প্র্যাকটিস করো। ওখানে তো ভেবে অ্যান্সার দেওয়ার সময় নেই। এবার টেক্সট বুক তোমরা পড়ছো, ঠিক আছে, তোমার টেক্সট বুকের সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারগুলো নিজেদের মতো করে ভালো করে রেডি করো, যাতে করে তোমরা ঠিকঠাক স্মার্টলি অ্যান্সার দিতে পারো খুব অল্প সময়ের মধ্যে। এবার আমি কয়েকজনের কোশ্চেন একটু শুনে নেবো, তারপর একটু পড়াবো আজকে। আম, এখানে কে আছে? হ্যাঁ পুষ্পেন্দু, তুমি কি বলছিলে বলো। হ্যাঁ দাদা, বলছি ওই পিডব্লিউডি যদি ফার্স্ট চয়েস দিই তাহলে কি কি ধরনের কোশ্চেন দেখতে হবে ওইটা যদি একটু বলো। পিডাব্লিউডি যদি ফার্স্ট অপশন দাও সেক্ষেত্রে তোমাকে প্রথম পিডাব্লিউডি কেন ফার্স্ট অপশন দিলে, জেনারেলি কোশ্চেন জেনারেলি করে না, ঠিক আছে। তুমি অন্যান্য ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ছাড়া যদি আচ্ছা। কোনো ডিপার্টমেন্ট দাও সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে এই ডিপার্টমেন্ট কেন চাইছো, পিডাব্লিউডি কেন দিলে না। অ্যাকচুয়ালি দেখো পিডাব্লিউডি তুমি সব রকমের কাজ করতে পারবে, তোমার ইন্টারেস্টটা অবশ্যই দেখাবে এখানে যে তুমি সেই ডিপার্টমেন্টে কাজ করার জন্য তুমি ইন্টারেস্ট আছো। সেখানে যেমন তুমি রাস্তা করবে, বিল্ডিং করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কোনো কনস্ট্রাকশন তুমি করতে পারবে। তো সে সেক্ষেত্রে তুমি বলবে যে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমি দিতে চাই। এবার সেক্ষেত্রে কোশ্চেনগুলো দেখো, পিডাব্লিউডি যে কাজকর্মগুলো হয় তাতে ম্যাক্সিমামই হ্যাঁ, হ্যাঁ। কোড রিলেটেড। যেমন কনক্রিটের তোমার যদি বিল্ডিং এ পোস্টিং হয় সেক্ষেত্রে তোমার আইএস 456 কোডটা ভালো করে দেখতে হবে। তার সঙ্গে সেই বিল্ডিং এর শিডিউলটা, পিডাব্লিউডি শিডিউলটা, যদি তুমি প্র্যাকটিক্যালি এখন কোথাও কাজ করে থাকো, যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হওয়ার পিডাব্লিউডি ডিপার্টমেন্ট চাও সেক্ষেত্রে মেনলি কোশ্চেন কিন্তু করবে আইএস 456 কোড থেকে, আরসিসি থেকে, কংক্রিট থেকে, ঠিক আছে, কংক্রিট মিক্স ডিজাইন থেকে। আর যদি সাইডে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমার কোয়ালিটিতে যাবে, ঠিক আছে। তার বিভিন্ন রকম। আচ্ছা, বলছি বলছি দাদা, আমি না আচ্ছা, বলো। আমি 2 বছর ডিজাইন ফার্মে ছিলাম, এমনি দেখে ডিজাইন ফার্মে ছিলাম, তো ওখানে এস্টিমেট করতে সাইট দেখতাম, মানে রড শিপিং বা এইগুলো। আর এমনি থেকে ড্রাফটিং এর স্টার্ট ড্রয়িং এস্টিমেট করতাম বললে বিল্ডিং এর যেসব এস্টিমেট গুলো হয়, স্ট্রাকচারাল এস্টিমেট, সেখান থেকে করতে পারবো মানে। হ্যাঁ দেখো, তুমি যদি এস্টিমেট করতে, ড্রয়িং করতে, খেয়ালটা ড্রাফটিং বলতো, করতে, আমি তো ওটা বলি। হ্যাঁ, দেখো সেখানে রেনফোর্সমেন্ট রিলেটেড তোমাকে কোশ্চেন করতে পারে। রেনফোর্সমেন্টের বিভিন্ন ডায়ার পার মিটারে কত ইউনিট ওয়েট হয়, তার বিভিন্ন রকম টিএমটি বার কি, এইচওএসডি বারের মধ্যে ডিফারেন্স থেকে শুরু করে তোমার ওই সাপোজ বিম কলম জাংশনে একটা ড্রয়িং এঁকে দেয়, ক্রস সেকশন এঁকে দেখাতে বলতে পারে যে কোনটা ক্লিয়ার কভার, ঠিক আছে, কোনটা ইফেক্টিভ কভার। এগুলো তো মানে তুমি যদি সেরকম ইন্টারেস্ট দেখাও, তুমি যেখানে ইন্টারেস্ট দেখাবে সেখান থেকে কোশ্চেন হওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম থাকে জেনারেলি, ঠিক আছে। এবার কোনো ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ইন্টারেস্ট সাবজেক্ট থেকেই, ফিল্ড থেকেই কোশ্চেন করবে। কারণ তুমি যে জায়গা থেকে স্ট্রং সেখানে প্রথমে ওরা অ্যাটাক করবে যে ওই জায়গায় তুমি ভালো সবচেয়ে বেস্টটা, তোমার যেটা তোমার ফেভারিট, সেখানে তুমি কতটুকু স্ট্রং।
সেটা আগে জাজ করবে, তারপরে ভিতরে ঢুকবে, ঠিক আছে? তো তুমি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তুমি যদি বলো যে রেনফোর্সমেন্ট বা বাকি রিলেটেড তুমি কাজকর্ম করেছো, ড্রয়িং ফয়িং থেকে কোশ্চেন করতে পারে। হুম। তার বিভিন্ন রকম ভিউ, হ্যাঁ, এসবগুলো একটু দেখবে আর কি। না, আমি যেটা বলছি যে তুমি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দিলে, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দিলে, কথাটা শোনো, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট দিলে তুমি পিডাব্লিউডি রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি কোনো মতে অ্যাভয়েড করতে পারো না, ঠিক আছে? তার মধ্যে প্রথমে তোমার আসবে আরসিসি, IS 456। তারপরে পিডাব্লিউডির সবচেয়ে বড় পার্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, একটা রোডস, একটা উইংসই আছে, ঠিক আছে? NH উইংস আছে, রোডস উইংস আছে। তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা তোমার আসবে। তারপরে হাইওয়ে রিলেটেড, যদি তুমি সাইডে কাজ করে থাকো, হাইওয়ে রিলেটেড কোড ফোড গুলো আসবে। তার সঙ্গে সঙ্গে তোমার ম্যাক্সিমাম যেটা আসবে সেটা হচ্ছে তুমি আরসিসি ডিজাইনটা মেন ফাংশন, যে তুমি আদৌ সাইডে যারা কাজ করেছো তাদের ক্ষেত্রে খুবই তো ইম্পর্টেন্স। তার সঙ্গে সঙ্গে কনক্রিট টেকনোলজি তোমার খুব বেশি কোশ্চেন জেনারেলি করে থাকে। হুম। তোমার যারা বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনে কাজ করেছো তারা সিমেন্টের বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারার, পোর্টল্যান্ড সিমেন্ট থেকে শুরু করে তোমার বিভিন্ন রকম সিমেন্টের টেস্ট, হ্যাঁ, সাউন্ডনেস টেস্ট, টাইপ অফ পোর্টল্যান্ড সিমেন্ট কি কি হয়, এগুলো তোমরা জানবে। তার সঙ্গে সঙ্গে তোমার ওই ওই যে ম্যাক্সিমাম কনক্রিটের ক্ষেত্রে তোমার ফ্রেশ কনক্রিট, তার বিভিন্ন রকম ফ্যাক্টর অ্যাফেক্টিং যে ওয়ার্কেবিলিটি ডিউরেবিলিটি ব্যাপারগুলো থাকছে, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকম ওয়ার্কেবিলিটি টেস্ট, মানে যে যতটুকু জানবে একদম মানে নিখুঁত জানবে, ঠিক আছে? তারপরে কিউ স্ট্রেন চলে আসবে, তোমার কম্প্রেসিভ স্ট্রেন, যেটা কম্প্রেসিভ স্ট্রেন তার বিভিন্ন রকম টেস্ট অ্যাজ পার IS 456, কনক্রিট মিক্স ডিজাইন, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিকচার কেন ইউজ করা হয় তোমার, হ্যাঁ, বিভিন্ন রকম কনক্রিট মেশিনারি যে যা তুমি মিক্সিং করবে, সে কি টাইপস এর কাজ হলে কিরকম মিক্সিং হয়, তার গ্রেডেশন কেমন হয়, ঠিক আছে? যেমন তোমার বলে রাখি যে সাপোজ তুমি ব্রিজে কাস্টিং করবে, সেক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কনক্রিট ডেকের কত হয়, তোমার নর্মালি যে কমন সেন্স গুলো থাকা উচিত। যেমন স্ল্যাবের থিকনেস কত হয়, সাপোজ তুমি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করবে, তার স্ল্যাবের থিকনেস একরকম হবে। তুমি ব্রিজ করবে, তার স্ল্যাবের থিকনেস একরকম হবে। তুমি যদি কালভার্ট করো, সেটা কত স্প্যানের করবে, তার রেসপেক্টিভ থিকনেস গুলো ভ্যারি করে। হুম। এগুলো কোড থেকে তোমাকে একটু জানতে হবে। আর রোডস এর ক্ষেত্রে তোমাকে মেনলি নর্মালি রোডস এর যে তোমার ক্রস সেকশনাল ড্রয়িং একটা তোমরা জানবে, যে অ্যাকচুয়ালি তার বিভিন্ন রকম সেকশন থেকে শুরু করে কোনটা তোমার রোড প্রপার, ঠিক আছে, কোনটা শোল্ডার পোর্শন, কি কি লেয়ার থাকে, হ্যাঁ, তার মধ্যে কি কি বন্ডিং হয়, এগুলো তো আমি হাজার বার ডিসকাস করেছি। রোড সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকা তো উচিত নয়, রোডস অ্যান্ড বিল্ডিং সম্পর্কে। তারপরে যদি কনক্রিট পোর্শনে তোমাদের কোথাও অসুবিধা হয় বলবে। আর সবচেয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কনক্রিটের যে ল্যাবরেটরি টেস্ট, সেগুলো একটু ভালো করে দেখবে। সেই ল্যাব টেস্টে কিউ স্ট্রেংথ হোক বা তোমার বিভিন্ন রকম কনক্রিট টেকনোলজি, সিমেন্টের যে কোনো টেস্ট হোক, সেগুলো একটু ভালো করে তোমরা দেখবে। তার সঙ্গে সঙ্গে অ্যাজ পার IS 456 অনুযায়ী কনক্রিটের তোমার আহ, বিভিন্ন রকম প্রপার্টি থেকে শুরু করে মিক্স ডিজাইন থেকে শুরু করে ওগুলো একটু বেশি করে দেখবে। কারণ কনক্রিট IS 456 যারা ভালো করে পড়বে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। যেমন সাপোজ একটা কলম ডিজাইন, একটা বিম ডিজাইন, একটা স্ল্যাব ডিজাইন কিভাবে করবে, অলরেডি আমি ডিসকাস করেছি এর আগে অনেকবার, ঠিক আছে? সিকুয়েন্সলি কিভাবে ডিজাইন করবে, তার স্টেপ গুলো কি কি, একটা ওয়ান ওয়ে স্ল্যাব, একটা টু ওয়ে স্ল্যাব, তার যে ভেরিয়েন্স। সবচেয়ে বেশি যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমরা কাজ করছো, তোমাদের ম্যাক্সিমাম জিজ্ঞেস করবে যে বিম কলম যে জাংশন, সেটা আদৌ জানো কিনা তোমরা, কভার কিভাবে কোথায় কত ছাড়বে, বটমে কভার বেশি ছাড়বে না টপে কভার বেশি ছাড়বে। এই যে প্র্যাকটিক্যালি যে কোশ্চেন গুলো তোমার হয়, ভাই তুমি ভাইব্রেশন করবে, তার নজেলের সাইজ কত হয় জেনারেলি। হুম। তুমি সেই সব ভেরিয়েন্ট সাইজ গুলো তোমার জানতে হবে। যারা সাইডে কাজ করেছো তারা তো পারবেই। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কোশ্চেন গুলো একটু থিওরিটিক্যাল কোশ্চেন হবে। তুমি ধরো মিক্স ডিজাইন করেছো, বিভিন্ন রকম ল্যাব টেস্ট করেছো, ঠিক আছে, তারই সিকোয়েন্স গুলো জানতে চাইবে, কেন করো, তার পারপাস কি, এসব আর কি। হুম।
কোশ্চেনের তো একটু হেরফের হবেই, তোমরা তো বুঝতেই পারছো। আর পিডাব্লিউতে কাজ করলে জেনারেল স্টিল স্ট্রাকচারটা অতটা ডিজাইনটা অতটা ইম্পর্টেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারদের করে না, কারণ ডিজাইন পার্টটা তো অ্যাকচুয়ালি জেইদের কাজ নয়। ডিজাইন পার্টটা যেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল থেকে তোমার ধরা হয়। তো যাদের বিটেক করা থাকে কোনো কোনো সময় হয়তো এমন কোশ্চেন ওগুলো ওখান থেকে কোশ্চেন কিন্তু করে যে তুমি এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে দেখাও, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে দেখাও। হুম, এটা কিন্তু কমন কোশ্চেন একটা। আর তারপরে তোমার বিভিন্ন রকম সাপোর্ট, তোমার ফিক্স সাপোর্ট, ফ্রি সাপোর্ট, রোলার সাপোর্ট, এই কনসেপ্ট গুলো জানবে তুমি। টরশনটা অতটা ইম্পর্টেন্স নয়, কিন্তু বেন্ডিং থিওরিটা জানবে, ঠিক আছে? বেন্ডিং থিওরিটা জানবে, মানে অ্যাকচুয়ালি তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর স্ট্রাকচার অ্যানালাইসিস তো বোথ কম্বিনেশনতে কোশ্চেন করে থাকে। দাদা ওই স্লোপ ডিফ্লেকশন কি মেথড মানে করতে পারে মেথড? স্লোপ ডিফ্লেকশন মেথডটা দেখবে, মানে বিভিন্ন রকম যে কোনো জিনিস অ্যানালাইসিস করতে দিতে পারে, এটা অ্যানালাইসিস স্টেপ গুলো দেখবে স্লোপ ডিফ্লেকশন বা তুমি মোমেন্টারি মেথডে কিভাবে করবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল বিম, কনজুগেট বিম এর বিভিন্ন রকম যে ইগুলো চেঞ্জ হয় সেগুলো দেখে নেবে। কি সাপোর্ট তোমার ফিক্সড যেসব তোমার চেঞ্জ গুলো হয়, ওই বেন্ডিং থিওরিটা ইম্পর্টেন্ট, বেন্ডিং থিওরিটা দেখে নেবে। তোমার বিশেষ করে রিয়াল বিম আর কনজুগেট বিমের মধ্যে যে তোমার চেঞ্জ, যেমন ফ্রি থাকলে ফিক্সড হয়ে যায়, তোমার হিঞ্জ সাপোর্ট থাকলে হিঞ্জ সাপোর্টই থাকে, রোলার থাকলে তোমার রোলার সাপোর্ট আর সিম্পল এন্ড সাপোর্টে চলে যায় ওটা, ইন্টারনাল হিঞ্জ থাকলে রোলার সাপোর্ট। এই যে চেঞ্জগুলো অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে? কনজুগেট বিম মেথড, মোহ থিওরি যেটা, ওগুলো একটু জানবে, ঠিক আছে? মেথড অফ স্লোপ ডিফ্লেকশন, যেমন তোমার ইয়া ইকুয়াল ডি টু ওয়াই বা ডি ওয়াই এক্স ইকুয়াল টু এম, ঠিক আছে? মানে স্যাগিং হগিং মুভমেন্ট, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা উচিত। মানে আমার তো মনে হয় এগুলো তোমাদের অলরেডি করেছে, মানে অ্যাকচুয়ালি তোমাদের খুব ডিপলি স্ট্রাকচার অ্যানালাইসিসে কোশ্চেন করবে না। আর যারা তোমার মোটামুটি বলবে সেক্ষেত্রে তোমার নর্মালি তোমরা তো পড়েছো যে হুপ স্ট্রেস, লংজিটিউডাল স্ট্রেস, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার সম আর স্ট্রাকচার অ্যানালাইসিস দুটো থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম ফেলিওর, পয়জন রেশিও, বাল্ক মডিউলাস থেকে কোশ্চেন করতে পারে, ইয়ং মডিউলাস, এগুলো তুমি বেশি মানে জোর দেবে, ঠিক আছে? আর বিভিন্ন রকম একটা বিম এঁকে দিয়ে বলো যে এটা ডিটারমিনেট বিম না ইনডিটারমিনেট বিম বলতে পারে। তুমি কনসেপ্ট গুলো দেখবে যে সাপোর্ট থেকে আর রিয়াকশন। তোমার অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রাকচার অ্যানালাইসিস তিনটে ইকুয়েশন, এফ এক্স ইকুয়াল টু 0, এফ ওয়াই ইকুয়াল টু 0 আর মোমেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে? আর সবচেয়ে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। স্ট্রেস স্ট্রেন কার্ভে থেকে তোমার কোশ্চেন জেনারেলি করে থাকে যদি স্ট্রেংথ অফ মেটেরিয়াল ঢুকে, একটা কোশ্চেন করে ওরা, ঠিক আছে? তুমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন কার্ভটা ভালোভাবে দেখবে। প্রপার্টিজ অফ মেটেরিয়াল, যেমন তোমার থাকে ডাক্টিলিটি, মিলিয়েবিলিটি, টাফনেস, হার্ডনেস, ফেটিক, এসব প্রপার্টি গুলো সম্পর্কে জিজ্ঞেস করে। ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, এসব গুলো একটু দেখে নেবে, যে হুকস ল, বেসিক কোশ্চেন এগুলো। প্রুফ স্ট্রেস কি, এগুলো তো কিন্তু থেকে তোমার হামেশাই কোশ্চেন কিন্তু করে, যদি স্ট্রাকচার অ্যানালিসিস তুমি ইন্টারেস্ট দেখাও বা বলো যে ওখান থেকে ফার্স্ট চয়েস আমার। আর শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট, তুমি বিভিন্ন রকম বিম, যেমন তোমার ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড, ওভারহ্যাঙ্গিং বিম, রিজিডিটি ফিক্সড আর কন্টিনিউয়াস, এই কটা বিমের রেসপেক্টে তুমি বিভিন্ন রকম তার বিশেষ করে সাইন কনভার্সেশনটা দেখে নেবে। হুম। আর পিওর বেন্ডিং থিওরি, তোমার এম বাই আই ইজিক্যাল টু সিগমা বাই ওয়াই ইজিক্যাল টু ই বাই আর, এই বেন্ডিং থিওরির যে ফর্মুলাটা রেসপেক্টে অ্যাজাম্পশনগুলো দেখে নেবে। হুম।
এগুলো মেনলি দেখো, ঠিক আছে। ঠিক আর আছে। খুব ডেপথে গেলে তখন শেয়ার সেন্টার ফেন্টার জিজ্ঞেস করে, কিন্তু দুনিয়া ইঞ্জিনিয়ার লেভেলে জিজ্ঞেস করে না শেয়ার সেন্টার। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট তোমার নর্মালি তোমার সিম্পলি সাপোর্টেড বিম হতে পারে, সেটা ক্যান্টিলিভার বিম হতে পারে বা কন্টিনিউয়াস বিম হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে তোমার কন্টিনিউয়াস বিম 2-3টে লোড দিয়ে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালি তুমি জানো কিনা সেটা দেখে আর কি, একটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সবাই জানে। ঠিক আছে, দেখো তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি প্রথমে দেখো লাস্টে তোমার থিওরি পার্টে আমি বলছি সয়েল মেকানিক্সটাকে তোমরা রাখো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটাকে রাখো, ইরিগেশন গুলোকে রাখো, ঠিক আছে। আর আরসিসি কনক্রিট টেকনোলজিতে আছেই। আমি প্রথমে একটু থিওরি গুলো বলে দিই যে কোনগুলো টাচিং করে যাবে, তারপরে কোশ্চেন আনসার ডিসকাস করছি আমি, ঠিক আছে। থিওরি ক্ষেত্রে দেখো প্রথম যেটা কোশ্চেন, যে যে তোমার বিভিন্ন রকম তোমরা পড়েছো বিভিন্ন রকম বইয়ে, সয়েল মেকানিক্স বাই তারজাগি। তারজাগি হচ্ছে ফাদার অফ সয়েল মেকানিক্স, তাই তো। এবার এখানে হচ্ছে যে তোমার তোমার রেসিডুয়াল সয়েল, ট্রান্সপোর্টেড সয়েল, বিভিন্ন রকম অ্যাওলিয়ান সয়েল, অ্যালুভিয়াল সয়েল। তোমরা জানোই যে ট্রান্সপোর্টেড বাই ওয়াটার হলে সেটা অ্যালুভিয়াল, আর উইন্ড হলে অ্যাওলিয়ান সয়েল, ঠিক আছে। কলুভিয়াল সয়েল ট্রান্সপোর্ট বাই গ্র্যাভিটি, এগুলো দেখবে। তারপর প্রপার্টিজ অফ ফাইন গ্রেন সয়েল, প্লাস্টিসিটি, কোইজন, সবচেয়ে কোশ্চেন জিজ্ঞেস করে থিক্সোট্রপি কি, এটা কোশ্চেন জিজ্ঞেস করে। দ্য ফিনোমিনা অফ স্ট্রেংথ লস অ্যান্ড স্ট্রেংথ গেইন when allowed to rest, that is the formation of lost sand into the dense sand, ঠিক আছে। লুজ স্যান্ড টু ডেন্স স্যান্ড, তোমার স্ট্রেংথ লস অ্যান্ড স্ট্রেংথ গেইন। থিক্সোট্রপি তোমার কনসলিডেশন, সুইলিং ইন্ডেক্স। আর আইএস সয়েল ক্লাসিফিকেশন যে সিস্টেমটা আছে, অ্যাজ পার আইএস পার্টিকেল সাইজ সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমটা দেখে যায়।